তো আজকে দেখো ক্লাস 6 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 263 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো আজকে হচ্ছে থার্ড সামিট ইভ্যালুয়েশন এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে মুভ কল্যাণ হাই স্কুল। তো এর এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য টেক্সট ইজ এ সায়েন্স ফিকশন, এটা হয়ে যাবে ট্রু। এরপরে দেখো 2য় নম্বরে দেখো কী দেওয়া রয়েছে, দ্য ন্যারেটার্স মাদার নিউ নাথিং অ্যাবাউট দ্য আর্থ, অর্থাৎ ন্যারেটারের মা কিন্তু জানতো না পৃথিবী সম্বন্ধে, কিছুই জানতো না, এটা হয়ে যাবে ফলস। এরপরে 3 নম্বরে দেখো, দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ অ্যান অর্ডিনারি সিটিজেন অফ দ্য মুন, এটা হয়ে যাবে ফলস। এরপরে 4 নম্বরে দেখো কী দেওয়া রয়েছে, দ্য আর্থ ওয়াজ সামহাওয়াট ফ্যামিলিয়ার টু দ্য ন্যারেটার, এটা হয়ে যাবে ট্রু। তারপরে 5 নম্বর দেখো, দ্য ন্যারেটার ইজ গোয়িং টু দ্য আর্থ ফর দ্য সেকেন্ড টাইম, অর্থাৎ কথক কিন্তু দ্বিতীয়বার পৃথিবীতে যাচ্ছে, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে দেখো বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলোর কিন্তু উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, হু ওয়াজ আই ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, এখানে প্রথম যে লাইনে আই দেওয়া রয়েছে, এই আইটা কে, কী লিখবে দেখো, আই ওয়াজ কেপলার মাস্টারম্যান ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। 2 নম্বর দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ফাদার, ন্যারেটারের বাবা কে ছিলেন, কী লিখবে দেখো, দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন, অর্থাৎ মুনের কী ছিলেন, গভর্নর ছিলেন। 3 নম্বর দেখো, হু ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ, তো কী লিখবে দেখো, কেপলার মাস্টারম্যান ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। এবারে 4 নম্বর দেখো, হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য ড্রয়িং রুম অফ দ্য ন্যারেটার, অর্থাৎ ন্যারেটারের ড্রয়িং রুমে সেখানে কী ছিল, কী লিখবে দেখো, দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার, তো এখানে বসবে দেয়ার ড্রয়িং রুম। তো এরপরে সিয়ারগুলো দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট উই মিন দ্য ফ্লোয়িং, অর্থাৎ এখানে কিন্তু ওয়ার্ডস খুঁজে বার করতে বলা হচ্ছে। 1 নম্বর থেকে, এ রুম হুইচ হ্যাজ এ গ্লাস প্যানেল সো দ্যাট ওয়ান মে লুক অ্যাট দ্য আউটসাইড ওয়ার্ল্ড, এটা হয়ে যাবে ডার্ক ভিউ রুম। 2য় নম্বর যেটা রয়েছে দেখো, এ স্যাটেলাইট স্টেশন ইন স্পেস ফর সায়েন্টিফিক ওয়ার্ক, এটা হয়ে যাবে স্পেস স্টেশন। 3 নম্বর দেখো কী দেওয়া রয়েছে, এ রুম ইন এ লার্জ হাউস ইন হুইচ পিপল রিল্যাক্স অ্যান্ড গেস্ট আর এন্টারটেন, এটা হয়ে যাবে ড্রয়িং রুম। এরপরে ডিএরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এখানে সুটেবল ওয়ার্ড কিন্তু খুঁজে বার করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, 1 নম্বরটা, দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন। 2য় নম্বর দেখো, দেয়ার ওয়াজ এ ফটোগ্রাফ অফ রবীন্দ্রনাথ ট্যাগোর হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। 3 নম্বর দেখো, দ্য ব্লু প্ল্যানেট ওয়াজ অ্যাকচুয়ালি আর্থ। 4 নম্বর দেখো, দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল উইথ প্রিসাইড ওভার দ্য মিটিং, তো এখানে বসে গভর্নর। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, এ থেকে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো 1 নম্বর দেখো, হোয়াই ডিড দ্য সেজ ফাইন্ড দ্য স্নেক, তো কী লিখবে দেখো, দ্য সেজ ফাউন্ড দ্য স্নেক ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠের মধ্যে সেজ কিন্তু স্নেকটাকে খুঁজে পেয়েছিলেন। 2য় নম্বর দেখো, হোয়াট ওয়াজ দ্য সেজ অ্যাডভাইস টু দ্য স্নেক, অর্থাৎ সেজের অ্যাডভাইস স্নেকের কাছে কী ছিল, কী লিখবে দেখো, তো সেজ অ্যাডভাইস ওয়াজ নট টু বাইট এনিওয়ান টু দ্য স্নেক। এরপরে 3 নম্বর দেখো, হোয়াট ডিড পিপল সে অ্যাবাউট দ্য স্নেক, অর্থাৎ লোক কী বলতো ওই স্নেকটা সম্বন্ধে, সাপটা সম্বন্ধে, কী লিখবে দেখো, দ্য পিপল সেড অ্যাবাউট দ্য স্নেক দ্যাট দ্য স্নেক হ্যাড লস্ট ইটস ভ্যানাম অ্যান্ড ওয়াজ নো লঙ্গার ডেঞ্জারাস, তার কিন্তু বিষটা সে হারিয়েছে এবং এটা কিন্তু কোনো ডেঞ্জারাস নয়। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো, দ্য ভেনোমাস স্নেক লিভড অন এ ট্রি, এটা হয়ে যাবে ফলস। 2য় নম্বর দেখো, দ্য পিপল বিহেভড ভেরি ওয়েল উইথ দ্য স্নেক, অর্থাৎ লোকগুলো কিন্তু ভালোভাবে ব্যবহার করতো স্নেকটার সাথে, এটা হয়ে যাবে ফলস। 3 নম্বর দেখো, দ্য সেজ টোল্ড দ্য স্নেক টু ফ্রাইট ইন পিপল ফর সেলফ ডিফেন্স, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে 4 নম্বর যেটা দেওয়া রয়েছে দেখো, দ্য স্নেক ডিড নট প্রমিস টু ফলো দ্য সেজ অ্যাডভাইস, এটা হয়ে যাবে ফলস। এরপরে সিয়ারগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, দ্য পিপল কনক্লুডেড দ্যাট দ্য স্নেক হ্যাড লস্ট ইট ভ্যানাম অ্যান্ড ওয়াজ নো লঙ্গার ডেঞ্জারাস। 2য় নম্বরটা কী হবে দেখো, সিইং দ্য এনজয়েড কন্ডিশন অফ দ্য স্নেক দ্য সেজ ইনকোয়ার্ড অফ দ্য কজ। 3 নম্বর দেখো, দ্য স্নেক প্রমিসড টু ফলো হিজ অ্যাডভাইস। 4 নম্বর দেখো, দ্য স্নেক ran after the sage to bite। 5 নম্বর দেখো, পিপল pelted the snake with stones and dragged him mercilessly। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 3 আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস।
অ্যাডভার্বগুলোকে এখানে আন্ডারলাইন করতে বলা আছে। 1 নাম্বার দেখো টুডেটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব, ভেরিটা হয়ে যাবে অ্যাডভার্ব। 3 নম্বরে যেটা দেওয়া রয়েছে সেটা ব্রেভলিটা হয়ে যাবে কিন্তু অ্যাডভার্ব। তো এরপরে বিয়েরগুলো দেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তো ট্রান্সলেট করতে বলা হচ্ছে সে প্রতিদিন সকালে হাঁটে, এটা ট্রান্সলেশন কী হবে দেখো, হি ওয়ার্কস এভরিডে ইন দ্য মর্নিং, তারা বিদ্যালয়ে যাচ্ছে, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর গোয়িং টু স্কুল। 3 নম্বরে দেখো ছেলেটি সকাল থেকে ছবি আঁকছে, এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বয় হ্যাজ বিন ড্রয়িং পিকচার সিন্স মর্নিং। এরপরে সি এরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, এখানে কারেক্ট অল্টারনেটিভগুলোকে চুজ করতে বলা হচ্ছে এবং এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু ফিল করতে বলা হচ্ছে। ইচ অফ দ্য প্লেয়ার্স, তো এখানে বসবে ওয়াজ, ইজটা এখানে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে আর প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট হয়, তাহলে ইজটা এখানে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ওয়াজ বসবে হোয়াইট রেন। দ্বিতীয় নাম্বার দেখো নানটা কীভাবে সিঙ্গুলার সাবজেক্ট, নান অফ দ্য গার্লস হ্যাজ কাম টুডে। 3 নাম্বার দেখো দেয়ার আর 40 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, 40টা এখানে বহুবচন রয়েছে তার জন্য এখানে আর বসবে। এরপরে ডিএরগুলো দেখো পাংচুয়েট দ্য সেন্টেন্স, এগুলোকে পাংচুয়েট করতে বলা হচ্ছে। 1 নাম্বারটা কী হবে দেখো, অ্যালাস মাই ব্রাদার ইজ নো মোর। দ্বিতীয় নাম্বারটা হবে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে, ডি ইউ নো রাহুলস অ্যাড্রেস। এরপরে 3 নাম্বার দেখো হাউ সুইট দ্য বেবি, যেটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স, হাউ সুইট দ্য বেবি ইজ। এরপরে ইয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেল ভার্ব, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মডেল ভার্ব বসাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, আই শেল গো টু মুম্বাই নেক্সট মান্থ। দ্বিতীয় নাম্বারটা কী হবে দেখো, উই ক্যান নট টেল এ লাই। 3 নাম্বার দেখো নো ম্যান শুড অ্যাভয়েড ডেথ।